চোখি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ সারা জাহান নত হয়ে সিজদায় নত হয়ে শুকর গুজারি করে আল্লাহু আল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তুমি ছাড়া আমার গতি নাই আমি বান্দা নিরুপায় বড় অসহায় আমি এই দুনিয়া তুমি ছাড়া আমার গতি নাই আমি বান্দা নিরুপায় বড় অসহায় আমি এই দুনিয়া কি আজব কারখানা কেউ মানে না কি আজব কারখানা কেউ মানে না অথই দরিয়ার বুকে ঝড়ের কবলে পড়ে ভুলে না ঠিকই মাঝি মাল্লা তুমি দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তুমি দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ যদি পড়ি বিপদে আমি অতীত পাবন তুমি আধারে আলো তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ যদি পড়ি বিপদে আমি অতীত পাবন তুমি আধারে আলো তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাওলা তোমারই গান গাই আমি পানা চাই মাওলা তোমারই গান গাই আমি পানা চাই মতে সে দাঁড়ালে শিওরে জবানে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ তোমায় দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ প্যারোডি গান হবে তার হচ্ছে অভিনয় কি হবে আচ্ছা অভিনয় একটা হোক তারপরে গান নাকি আচ্ছা এই পর্যায়ে অভিনয় হবে আমরা কিছু প্রস্তুতি নিব অভিনয়ের এর মাঝে একক গান গাইবেন আমাদের অত্যন্ত প্রবীণ শিল্পী রবিউল ইসলাম আসসালামু আলাইকুম। অবহেলায় দিন গেলে ফুরাইয়া পাগল মনোরে, দিন গেল দুনিয়ার বোঝা বইয়া। অবহেলা
দিন গেলে ফুরাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া অবহেলায় দিন গেল ফুরাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া ও মনোহরে চোখ বুঝলেই ঘর অন্ধকার আমি বেকার কে বা তোমার দালান কোঠা সব রবে বইরা ও মনোহরে চোখ বুঝলেই ঘর অন্ধকার আমি বেকার কে বা তোমার দালান কোঠা সবই রবে বইরা আইলে রে মন তুফান ভারী ডুববে রে তোর সোনার তরি কাদা পানি রইলি রে তুই চাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া তোর অবহেলায় দিন গেলে ফুরাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া ও মনোহরে বেলা গেল সন্ধ্যা হলো আল্লাহর না শরণ হলো ও মনোহরে বেলা গেল সন্ধ্যা হলো আল্লাহর না শরণ হলো মিছে মায়ায় দিন তো গেল বইয়া আইলের মন তুফান ভারী ডুবের তোর জীবন করি কারবা পানি রইলি রে তুই চাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া তোর অবহেলায় দিন গেলে ফুরাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া তোর অবহেলায় দিন গেলে ফুরাইয়া পাগল মনোরে দিন গেল দুনিয়ার বোঝা বইয়া আসসালামু আলাইকুম हेलो হ্যালো हाँ कहते देवे हाँ कहते नहीं देखे भाई ओके अबे नहीं देखाबे अबे देखो बम्पर कर बेटा वो भी नहीं भालो भी नहीं वो भी हम देखाबे ओ भी नहीं না এ ছোড়া লে কার মানো না আর বুদ্ধি শুদ্ধি প্রচুর কম জিনিস বুদ্ধি শুদ্ধি কমের লেগে এখন ওই নিচি বেড়ে আছে तेरे ना क्वेश्चन का তাহলে এর মতন খেপা যেটা হাত চামচামি করে নিচে বেড়ে থাকে একদিন থেকে जी मॉडल साहेब कोई ও ওই পাড়ার ই না রহিম না রহিমের যে ঝামেলা লাগছিল তো ঝামেলা একটু মিটমাট হয়ে গেছিল তখন উসকে দিল মাঝখান দিয়ে তোর ঘর এই ঝামেলা লাগে আছে আর তুই কোন রহিমের ঝামেলা মিলে দিয়ে আছিস আর ঘরে ফের কোনটা ঝামেলা লাগলো আমি একদিন মরল ছিল কিনা হ্যাঁ চেয়ারম্যানের রোডে দাঁড়াচ্ছি চেয়ারম্যানের রোডে গিয়ে দাঁড়াচ্ছি বাড়িটা সামনে সামনে আগে একটু লাগাতে মিটিং মিটিং করতে হবে বুঝলি এ তোমার বাড়ি আমি সামলাইতে যাব আর খেয়ে দেয় কাজ কাম নাই শোন আমি মনে করলে এখন মরল আছি কয়দিন পর হবো আমি চেয়ারম্যান মরলে জায়গা ফাঁকা থাকবে কিনা থাকছে তো মরলে জায়গা কে বুঝবে
কেটা করে বুঝবে তুই বলবি একে মাকে হাজি বড় যে একবার আর মনের কথা কয়ে দিয়েছো এই শোনো এটা তোমারই বাড়ি আমারও বাড়ি তো তোমার বাড়ি মানে তো আমার বাড়ি এই দেয়াত কোনে বলতে তুমি কোনটা যাবে চলে আমি কি করছি এই ভালো করে দেখে চ্যাংড়াকে একটুকু লোক দিলে আর চামচামি করে এই লেগে অবস্থা এলে কোন কাল হাগে মরল থেকে ওই চার বানিয়ে দিত শোন বাইরে যাচ্ছি মানুষ কিন্তু জিনিসপাতি মেলায় আনতে আসবে মানুষকে কিচ্ছু দেওয়া যাবে না 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 ঘুম ভাঙ মাইরে পারবে তুমি এলা মানুষ হলো সব ধান্দাবাজ এই যে ইয়ে লেগে তুই হাত চামচা মানে বুঝতে পারছিস সবই বুঝিস আপনার সাথে থাকে এখানে শিখলো না তাইলে একটু দেখা রাখ বুঝলি আমি একটু ওই উত্তর পাড়াতে যাবো তো কেউ কোনো জিনিস আনতে আসলে দেওয়া যাবে না মানে মানুষ তো জিনিস বাদ করে দিবে আরে আপনি চিন্তা করছেন কেন ওটা আমি দেখে লিছি ঠিক আছে থাক হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ মডেল যদি চেয়ারম্যান হয়ে যায় তো মডেল কে আমি যে রে কে মাগে এখনকার মডেল আমি চেয়ারম্যান সাহেব ও মরল সাহেব মরল সাহেব এই কেডা এই কেছে মরল সাহেব নাই আমি মডেল কও কেছে আমার মরল সাহেব লাগবে একটু কিসের মডেল এখন নতুন মডেল আমি আচ্ছা ঠিক আছে আমার মরল সাহেব লাগবে বলো তো কোথায় আমি মডেল তোমার কি যে কও তো সাইকেল নিতাম সাইকেল লিবা সাইকেল লেবার কোনে যাবে তুমি আমার ইন্টারভিউ আছে তো গঞ্জে যাবো একটু শহরে গঞ্জে যাবে ভালো কথা তুমি চল যাও সরকারি সাইকেল একটু নিয়ে যেত আর সাইকেল নাই এখানটা এ সাইকেল লাগছে তোমার বাপ কিনেছে গেছে যাও দিতে পারবো না ওঠো। তো সরকারি সাইকেল দিলে তোমার কি সমস্যা এ কিসের সরকারি আমি সাইকেল দিব না তুমি কি করবে যাও ওঠো, যাও 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 তো যাও। সাইকেল দিতে পারবো না, যাও দিবা না না দিব না ঠিক আছে দিবা না না দিব না কি করবে তুমি আচ্ছা দিবা না তো না দিব না এ যাও 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 তো যাও যাও এ, সময় নষ্ট করে না যাও সামনে ইলেকশন আছে দেখে নেবো এ, দেখে লিও কি করবে দেখে লিবো ভোট এ, যাও যাও আচ্ছা ঠিক আছে মনে থাকবে হ্যাঁ এ সাইকেল চাইতে এসছে সাইকেল মনে যার ঘরে কি অবস্থা এতই আপনি যা পেয়েছেন একবারে মনে করেন অক্ষর অক্ষরে পালন করছি কি ফের করেছিস ওদিকটা করিম নাই করিম এসেছিল সাইকেল আনতে দিয়ে থাকে দেখি কি করেছিস আপনি যে কইলেন যে দিতে মানা করছেন তুই কি হয়ে গেছিস হারাইছি তবে ও কইছিল যে এই চাকরি খুঁজতে গেছে গঞ্জে ও কই যে সাইকেল দিতে পারবো না সাইকেল কি ওর বাপের টাকায় কিনা ভোট ব্যাখ্যা দিবে একটা ভোট ছিল না ও যাকে এ কথা কই গেছি ওর বাড়িতে 91টা ভোট আছে আপনি তো কইলেন প্রতিবার ওর বাড়ি থেকে আমি 91টা ভোট পাই না এবারও পাবো না আচ্ছা শোন কথা হইলো আসবে এবার সাইকেল দিতে কি করবি জানিস ওই সাইকেল দিতুম জিবা কিন্তু হ্যান্ডেল ভেঙে গেছে এটা কইলে যে হয়তো তো তুই যদি অত বলতি তুই চামচা খেয়ে থাকতি তো বর ধুবে লেগে তো তুই এরকম আছিস আসো তারপরে কইবি ও কই হ্যান্ডেল ভেঙে গেলে দিতুম জিবা কিন্তু মনে করলো ওই হ্যান্ডেলের সঙ্গে চাক্কাও ফিটে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কোয়া যাবে এটা কবি বরটাও যদি চাহে না কবি দিতুম বেল নাই এই প্যাটেলটা সব ভেঙে এটা কইলা সাইকেল যে চাইবে না তাহলে কইতে পারবি এটি কেন কইতে পারবো না এটাই কহবো শোন এভাবে কবি মানুষকে বলা যাবে না মানে ধমক দেওয়া যাবে না বুঝলি না এবার বললে এবার দেখি তুই কি করতে পারিস থাক একটু দক্ষিণ পাড়ায় যেতে হবে তাহলে ভোটটি দিবে ভোট না দিলে সেটা সারি লঙ্গি কিসের লেগে আছে হ্যাঁ তাহলে ঠিক আছে সাইকেলের হ্যান্ডেল টেঁড়া হয়ে গেছে বেল কাজ করে না চাকা ফুটে গেছে চাকা ফুটে গেল বেল কাজ করে না হ্যান্ডেল টেঁড়া হয়ে গেল মরল মরল বাদ দেখে নাকি এই কেডা আমি রস্তম কি ভাবছি বা ঘোড়াটা লিব তোমার গায়ে কিসের তুমি ঘোড়া লিবা হ্যাঁ ঘোড়া তো দেখুন ଯିବା ঘোড়ার হ্যান্ডেল টেঁড়া হয়ে গেছে হ্যাঁ
ঘোড়ার হ্যান্ডেল কেমন কথা বলে যাবা তোমাকে তো ঘোড়া দিতুন যাবা তো হ্যান্ডেল কেনা হয়ে গেছে তাও দিতুন ঘোড়ার ব্রেক খুলে গেছে কঠিন ব্যাপার যে তো বিশ্বাস করো না যাবা তাও তো তোমাকে দেখতুন তুমি পা দিয়ে থামিয়ে আনতে এখন তো দেখছি বেলও বাজে না চাকাও পিটে গেছে বেলও বাজে না না চাকাও পিটে গেছে কি হলে যাবা ঘোড়া দিবি না কথা কহা আমি কি তোমাকে একবারও কহেছি ঘোড়া দিব না কত তো ওটাই বুঝাচ্ছি ঘোড়া বলি দিন এটা তোমাকে বলে আমি বুঝাতে কেন তুমি হাত থেকে বেশি বুঝো তুমি হাত থেকে বেশি ঘোড়া চালাচ্ছো দিন টাকা থাকে বা তুমি হাত থেকে বেশি ঘোড়া চালাচ্ছো না তোরাই চালাচ্ছিস খালি এটা আমরা তো চালাচ্ছি তোমার বাড়িতে ঘোড়া থাকলে চাইতে আসতাক নাকি ঘোড়া দিবি না ওটাই কবি আমি তোমাকে একবারও কহিনি যে ঘোড়া দিব না যাও যাও চল যাও মরল সাহেব থাকলে ঠিকই দিত এখনকার মডেল আমি যাও তুমি যাও ঠিক আছে তোকে ভোটের সময় দেখবো দেখাইলো কি দেখবে দেখাইলো এ আর কাছে ঘোড়া চাইতে ওকে তো একবারে কয়ে দিয়েছি মডেল আসলে তো খুশি হয়ে যাবে লোকটাকে কেমন করে তাড়িয়ে দিলু নতুন মডেল আমি কিরে তোগুলা খুব আনন্দ আনন্দ লাগে এ মডেল সাহেব আর কইেন না আপনি যেরকম করে শিখালছেন একটা লোক আসছিল রুস্তম আছে না রুস্তম এসে এসে কইছে যে ঘোড়া লিব দেখি কইলি আপনি যেরকম করে শিখালছেন ঘোড়ার হ্যান্ডেল টেনে হয়ে গেছে দেখতে কি নামটা করেছি দেখো ওই যে সাইকেলের কথা কইছি পুরো কথা তারপর কি করলি তুই আগে কইছে ঘোড়ার উপর হ্যান্ডেল থাকে নাকি আমি কইলো যে হ্যান্ডেল তো টেনে হয়ে গেছে তাও দিয়ে দিতুন ঘোড়ার ফের ব্রেক ছিটে গেছে কি করেছে হ্যাঁ মানুষ পাগলা কইবে নাকি দিয়া ফের একটা হার উপরে খেপে গেছিল দিয়া তখন শেষে কইলো যে তাও তো দেওয়া যেত জিবা বেলও খুলে গেছে ফের চাকাও ফিটে গেছে কই জিবা ওই যে পড়ে গেল যে উঠে উঠে জোয়ান জান জাংরা ঠিক মতন মারাও যায় না আগে মারবেন কেন আচ্ছা শোন আগাম তো করেছি এবার যখন আসবে কেউ হ্যাঁ তাহলে আগে ভাই একটু এদিকে যেতে হবে তাহলে ঝামেলা লেগে ঝামেলা তো তুই এবার আসলে কবি ঘোড়া যদি চাইতে আসে কি কবি জানিস কই ঘোড়ার খুঁড়ে রেখে গেছি হে এটা যে এটা আর মাথায় ছিল না যেটা যদি কইতো তাইলে আর কিছু কইতো না তোর মাথায় কি থাকবে তোর মাথায় গোবর ভরা শোন আর ওই তাও ঘোড়ার খুঁড়ে হইতো তো হইতো ভালো কথা ঘোড়ার মুখে রুচি নেই এটা পাওয়া যাবে এরপরে কি বলে জানিস কই ঘোড়া 7 মাসের পুয়াতি প্রেগনেন্ট এটা কইলে তার কেউ ঘোড়া যাবে না হ্যাঁ বুঝতে পারছিস বিষয়টা হ্যাঁ বুঝে লিছি ঠিক এ ভাবি কয়ে বিষয়টা সামলা তুই ঘরটা সামলা আর এবার কিন্তু উল্টা পাল্টা করলে না না সামনে বড় হবে না আচ্ছা ঠিক আছে থাক হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো ঘোড়ার খুলে এসেছে খেতে পারে না রুচি নাই আর 7 মাসের পুয়াতি ঘোড়ার ফিরে এসেছে খাইতে পারে না রুচি নাই 7 মাসের পুয়াতি 7 মাসের পুয়াতি খাইতে পারে না মরণ কইজি এই মরণ কই মরণ কই শুনে কো মরণ কই মরণ কই ডাকো মরণ মরণ কে কাকে খুঁজছো আমি যে মডল এই বিচার করলে কখন থেকে বসে আছি আমার অবস্থা দেখেছো বিচার করবো না কি করবো মরণ কই মরণ কে ডাকো কুন্ডের কুন্ডের ধরে বেড়েছে বিচার লে মানুষ বসে আছে ওই আর মডল নাই মডল এখন আমি ওই চেয়ারম্যানের ভোট করছি তুমি মরলের বাড়ি চাকর এটা সবাই জানে হারে গায়ের আপনারা জানেন না সবাই জানে না তুমি মডল আমাকে কইছে যে আমি আর পরের মডল বললে পরে তুমি আগে মরলকে ডাকো তো পাগল একটু তো আচ্ছা যাও 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 শুনো শুনো মরলকে ডাকো আমি তো কই ওই যে আগের মডল চেয়ারম্যান ওকে তো পাঠে তো হ্যাঁ তো পিছা দিল পায়ে খুইরা হয়ে গেছে গিয়েছে চমকার কি আছে খুইরা গেছে গিয়েছে মরলের পায়ে গিয়েছে খুইরা 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 বুঝো না হ্যাঁ হ্যাঁ পায়ে খুইরা গেছে মরলের পায়ে খুইরা গেছে তোমার কি মনে হচ্ছে আমি সব কথা বলছি আর শুনো শুনো ওর পায়ে তো খুইরা গেছে তাও পাঠিয়ে দিত রুচি নাই খাইতে পারে না কি রুচি রুচি নাই না না রুচি নাই এটা তো ব্যাঠি রুচি নাই কেন ওই যে ম্যাগনেট ম্যাগনেট কিসে ম্যাগনেট কিসের ম্যাগনেট না না কি জানি কহে গেছে চমক কি প্রেগনেন্ট প্রেগনেন্ট কি পুয়াতি পুয়াতি 7 মাসের পুয়াতি
কি হয়েছে 7 মাসের পুয়া দিয়ে কিচ্ছু না यार মাথা নষ্ট হয়ে গেছে এতে দেখো সত্যি কথা কইছি এখানে মরল আছে তোমাকে কি কইতে কইছে তুমি মানে মরলকে রুকে রেখেছো মডেল নাই তোকে কইছি যে মডেল থাকলে তোমাকে পাঠাই তুই এখন কি করবো কিছু কইতে হবে ছাইলা মানুষের কোনোদিন পেটে ছাইলা হয় কি তোকে কিছু কইতে হবে না মডেলকে পাওনি চলে যাও যাও আগে লেগে যাবে তুমি তুমি যে কি করবে বিচার করে দেবো হ্যাঁ তুমি মডেলকে মডেল আসবে তখন পেটাবে তুমি একটা লিমিট থাকে মডেল শিখে গেছে পায়ে ফিরে গেছে খাইতে পারে না আর 7 মাসের পুয়া দি পায়ে ফিরে গেছে এলাই তো কইলো তোর খেলা গেল না আমাকে মডেল আসুক দেখছি চাচা শুনেন একবারে মনে করে 100 কাজ পেয়েছি আপনি যেরকম পেয়েছেন তো লাইন বাই লাইন ধরে একবারে পেয়েছি ওই যে ওদিককার মুলবিটা না ও পাড়ার মুলবি এসেছিল ঘোড়াতে গিয়ে আপনাকে ডাকছে দেখি তো মডেল কই দেখি বলি যে মডেলের পায়ে খুইরা হয়ে গেছে লাগো মডেলের পায়ে মানুষের পায়ে কোনদিন খুইরা হয়েছি আপনি যে কইলে শুনেন ফের মনে করেন একটু খেয়ে গেছে কেমন করছে যে খুইরা হয়ে গেছে আমি তো কইলে যে খুইরা হয়ে গেছে তাও পাঠাই তো খাইতে পারে না রুচি নাই কি করতে পারে মানুষের বাড়ি খেয়ে পেটটা এরকম হয়ে আমি বলে খাইতে পারি তো খেয়েছে ঠিক আছে তাও কইনু যে তাও হয়তো পাঠাই তো যে খাইতে মাইতে পারবে না পাঠিয়ে দিছি তো কইনু যে 7 মাসের পুয়াতি যেতে পারবে না কার কথা কইছিলাম 7 মাসের পুয়াতি আপনি যে হয়ে গেলেন আরে অর্ডার না আগে মারেন খালি আমি তো নিয়ে ঘুরার কথা কবে দিলে তুই আগে একটা জলজন্ত মানুষকে পুয়া দিকে রেখে দিলি আপনি আগে খালি মারতে পারবেন আর কাউকে মারবেন নাকি হ্যাঁ আমাকে কোনোদিন শিখালছে ভালো করে শিখাননি তো এলাই তো করে গেলেন এই ভোটের আগে এই ঘর কয়টা বেটি ছেলা আছে ওকে ছাড়িয়ে দিয়ে দে মাল ঘটটিকে মাল খাইয়ে দে আর ভালো ভালো মানুষ গালাকে একটা করে লুঙ্গি দে দে কি শিখালছেন আর কিছু শিখালছিলেন নাকি আমি তো পড়ছি না আগে ক্লাস 8 পর্যন্ত পড়িয়ে দিয়ে তারপর কইছে যে আয় হাত সাথে ঘুরে বেড়া আসলে হ্যাঁ দেখ কি করে ফেলিস 10 টাকা দে চল তুই বাড়িতে থাকি না দুনিয়া রাজা মানুষের সেবা করে চল ভোটের টোটা দাঁড়াও না বুঝলি আপনাকে তো ওইটাই কইছি চলেন তাহলে দুজনে মিলে একসাথে ভালো হয়ে যায় চল হ্যাঁ আজকে ভালো হয়ে যায় দুনিয়া মিলে সেবা যত্ন করি মানুষের ভোটে মানুষ ইচ্ছা করলে তখনই করবে বুঝলি চল ঠিক আছে চল আর এগুলো করবো চল আচ্ছা আপনিও ভালো হয়ে যাবেন আমিও ভালো হয়ে যাবেন তোর একটা বিহা দিয়ে দেবো দেখেছিলি বিয়া দিয়া দিবে বউলিয়া ভাই না সম্মানিত উপস্থিতি কেমন লাগছে আপনাদের পরিবেশনা চলবে আর চালাবো আপনাদের সম্মুখে আজকের প্রধান আকর্ষণ আছেন নানালাতির গম্ভীরা আমাদের নানালাতির গম্ভীরার পরে আমরা আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি আঞ্চলিক গান নিয়ে আসছেন তারুণ্যের ডাক শিল্পী গোষ্ঠী ধরো দান রাখি লিবি দরকার আছে চা আরো আছে হ্যাঁ চুকাটা পে তারা ঢুকছে তোমাকে যাবে ছবি তুলবো এই যাবে যা এই যা টাকা টাকা ছেড়া পাতানে কোন মনি মাল হ্যালো বড় চারাস না বড় হ্যালো ও কত হতে ও দেখা যায় নানা নানিরা কে কোনটা আছো তাড়াতাড়ি চলেছো আমরা আমার লাস্ট আকর্ষণ গম্ভীরা আছে শুনে যাইও কয়টা কি আম্মা আমার তো না না
হ্যালো নানা এসে নানি আসেন হ্যালো নানাজি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যাঁ অনেক গান শোনা হলো। এ ফারুক কি রে চ ভাই একটু গুলি খেলি, মেলায় তো গান শুনলো। ওকে মা আগে গুলি খেলে আমাকে মারবে রে। আরে চ একটু খেলি। না হাকে পুঁতবে বাম খেলবো না। কেনে বে কেনে? তোকে গানে গানে কহছি তাহলে শুনেলে। হ্যাঁ কহা। হেমন্তে খেলবো না বে কেনে বে কেনে কেনে? হার বাবাইলো লাদ নালিয়া ভাঙবে পিঠের হাড়। পালাবে পালা পালা ছোট পালা। কালে কাহলে এরকম হয়ে চলা হার মতন ওকে মাকে সামনে নিচে কইছে লে ধর। হ্যাঁ হেমন্তে খেলবো না বে আর আমুলিয়া খেলবো না বে আর হারবা পাইলো লাদ নালিয়া ভাঙবে পিঠের হাড় হারবা পাইলো লাদ নালিয়া ভাঙবে পিঠের হাড় বদলি খেলবো না বে আর মনটা খেলবো না বে আর হারবা পাইলো লাদ নালিয়া ভাঙবে পিঠের হাড় হারবা পাইলো লাদ নালিয়া ভাঙবে পিঠের হাড় হার বাপ কেমন হান্টা মানুষ জানিস না কি তোরা এই গুলি খেলার লাইগা বাঁধা ভাঙাছে কাঠ ঘুরা রে ভাঙাছে কাঠ ঘুরা হার বাপ কেমন হান্টা মানুষ জানিস না কি তোরা এই গুলি খেলার লাইগা বাঁধা ভাঙাছে কাঠ ঘুরা রে ভাঙাছে কাঠ ঘুরা আজ কপালে দুঃখ আছে উপায় নাই বাঁচার হারবা পাইলো লাগ নালিয়া ভাঙবে পিঠের হাড় হারবা পাইলো লাগ নালিয়া ভাঙবে পিঠের হাড় কি হে কি হয়েছে জিনানি? তোর নানির বকরি বকরি হারিয়ে গেছে। হ্যাঁ আর নানির বোন রেখে গেছে। হ্যাঁ বকরি বুবুর বুবুর বকরি হারিয়ে গেছে খেপা। তোর বুবু হার নানি ও তোর নানি বকরি হারিয়ে গেছে কাঁদছে আর নানি। লে তোর নানিকে গানে গানে ঢুঁড়ে দে বকরিটা ঢুঁড়ে দে। লে তাই ধর। সকাল থেকে খাইনি বুবু বাচ্চা দুটি রুটি বাচ্চা দুটা লইয়া বুবু করে কান্না কাটি হাইরে করে কান্না কাটি আজকে কান্দার কহিলে দুঃখ লাগে কহিলে ভারগে কান্তা কহিলে বুড়া বকরি খাইয়া গেছে রাইতে শিয়ালে দুঃখ লাগে কহিলে বুড়া বকরি খাইয়া গেছে রাইতে শিয়ালে দুঃখ লাগে কহিলে। আচ্ছা চাপাই নবাবগঞ্জের যেহেতু অনুষ্ঠান, সবাইকে আহারকে বাড়ি আর নানারকে বাড়ি হ্যাঁ সব হারির বাড়িতে দাওয়াত দিয়ে হারা চলে যাবো। চলে যাবো। হ্যাঁ জাপর জাপর দাওয়াত লয় জাপর যাবো। হ্যাঁ তাহলে আপনার ঘে সব হারির হারকে বাড়তে জাফর থাকলো। হ্যাঁ নানা কয়ে দাও তাহলে। চাপাই নবাবগঞ্জে হ্যাঁ হ্যাঁ যাও যদি বন্ধু হার গে বাড়ি যাইও। কি খাইতে তুমি কহ তো ওকে মাগেরা পাইলে দিতে ধইনা পাতার সাথে কালাই রুটি দেব মজা কইরা খাইও বলছি হার গে বাড়ি যাইও বলছি হার গে বাড়ি যাইও চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু হার গে বাড়ি যাইও জয়নার বাটার সাথে কালাই রুটি দেব মজা কইরা খাইও বলছি
জিহার গে বাড়ি যাইও, ও জিহার গে বাড়ি যাইও। আরো খাইও বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, ভাজা খাইও মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া। আরো খাইও বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, ভাজা খাইও মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া। তো পাহাড়ে যাও যদি বন্ধু আর গানে শুনিও, ও জিহার গে বাড়ি যাইও, ও জিহার গে বাড়ি যাইও, ও জিহার গে বাড়ি যাইও। চাপাই নবাব গজে যাও যদি বন্ধু হার গে বাড়ি যাইও। সবাই ধইনা পাতার সাথে কালাই রুটি দিব, মজা কইরা খাইও, ও জিহার গে বাড়ি যাইও, ও জিহার গে বাড়ি যাইও, ও জিহার গে বাড়ি যাইও, ও জিহার গে বাড়ি যাইও। একটা তো মাশাআল্লাহ পেতে পারি, আরো জোরে হবে, আরো জোরে হবে, মারহাবা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষে কিন্তু নানা লাঠির কৌতুক আছেই, নানা লাঠি গম্ভীর চাপাইয়ের ঐতিহ্য, এটা মিস করলে কিন্তু সবই মিশে যাবে। অবশ্যই থাকবেন, আর যারা বাইরে আছেন ভক করে চলেছেন জি, হাতে নানা লাঠি সবাই রেডি, কখন চলে আসবে। আসসালামু আলাইকুম। হ্যালো, 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 হ্যালো,
হ্যালো 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 ঘড়ি দেখতে যদি হয় বাসনা চইলা যাও গুরুর ঘড়ি দেখতে যদি হয় বাসনা চইলা যাও গুরুর কাছে যে ঘড়ি তৈয়ার করে সে লুকাই ঘড়ির ভিতরে হাই লুকাই ঘড়ির ভিতরে আরে মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞান নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি ও একখান চাবি মাইরা ও একখান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম ধইরা চলে আসে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি মাটি রাখান কিস বানাইয়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর হাই দেখতে ঘড়ি কি সুন্দর মাটি রাখান কিস বানাইয়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর হাই দেখতে ঘড়ি কি সুন্দর দেহ ঘড়ি 14 তালা তার ভিতরে 10টি নালা দেহ ঘড়ি 14 তালা তার ভিতরে 10টি নালা 9টি খোলা 1টি বন্ধ গোপন একটা তালা আছে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি এমন সাধকার আছে ভাই এ ঘড়ি তৈয়ার করে এ ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে ভাই লুকায় ঘড়ির ভিতরে এমন সাধকার আছে ভাই এ ঘড়ি তৈয়ার করে এ ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে ভাই লুকায় ঘড়ির ভিতরে কাটা 12 জুয়েলে মিনিট কাটা হইল দিলে দিন কাটা 12 জুয়েলে মিনিট কাটা হইল দিলে ঘন্টার কাটা হয় আকেলে মনটারে তুই চিনে নিলে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি একখান চাবি মাইরা একখান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম ধরে চলতে আছে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিশ্রই বানায় আছে মন আমার দেহ গড়ি গান কি আর হবে না শেষ করবো এখানে? আচ্ছা আমাদের লাস্ট একটা গান দিয়ে শেষ করি নাকি? হ্যালো হ্যালো হাই রে ডাক দিয়াছে দয়াল আমারে, চলবে এটা গান চলবে? হাই রে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা, ও আমার সাদের মালা গাইয়ে চলে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা, ও আমার সাথের মালা যাই রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে ও আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম ও আমি কত জোরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম ও আমার সঙ্গের সাথী, ওই আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের পরিবেশনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল হেলাল সাংস্কৃতিক সংসদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের সুন্দর পরিবেশনা উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের নানা লাতির গম্ভীরা নিয়ে আসছেন তারুণ্যের ডাক শিল্পী গোষ্ঠী
নাচল। এ পর্যায়ে নানালাতির গম্ভীরা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তারুণ্য ডাক শিল্পী গোষ্ঠী নাচল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই, মনে হচ্ছে যে এখনো ঝিমঝিম ধরে আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে রাস্তা থেকে দেখছেন, চলেছেন চলেছেন, ভগ করে চলেছেন, পরে জায়গাই পাইবেন না, ভগ করে আসেন, ভগ করে এই দৌড়াই দিলে পড়ে যায় না, আর এক বিপদ। আস্তে 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 আস্তে, ও গে মা কত জোরে দৌড়াইছে, আস্তে আস্তে এসেন। হ্যাঁ, বসছেন, ভগ করে বসছেন, ভগ করে। থাকবো না বাড়িতে। এ কোথা বন্ধু? কে রে? এ বন্ধু আমি। কে রে তুই? আমি তোর বন্ধু, চিনতে পারেন না দেখছো? ও হার বন্ধু। হ্যাঁ বন্ধু, কি করছিস? এ কোথায় যাবে? প্যাট পুটলা পাটলি নিয়ে। আর কইস না, আজ জীবনের যত বড় দুঃখ আছে বন্ধু, আজ এই দুঃখের লাগে আমি ওই ফারুকের কাছে চলে যাবো, বাঙাবাড়ি ফারুকের গাড়ি। ওয়ারি তো দুধ নালাই, সে আবার কাছে চলে যাবো। এ বন্ধু, কিরে বন্ধু, মেলা দিন পর দেখা হলো, একটা গান গালা শোনা। শুন, গান তোকে শোনাবো। তুই নিজের দুঃখের দুটা কথা গেল তোকে কই, তুই ছাড়া আমার শোনার মতন কেউ নাই রে বন্ধু। আচ্ছা কি হয়েছে কয়া তো? কথায় আছে কি জানিস? ব্যাগ গেল তো আগে। থাম। দুনিয়াতে যার নাই বহু তার নাই কেউ, আর যার নাই শালি তার ভিতরে কোনটা খালি। আমার বউ নেই, শালিও নেই, তো কার লেগে আমি বুড়ার সরকারে 8টা করে খাবো কর? আসলে রে ভাই, বুড়াকে তোকে খুব খাইছে। আজ দু বন্ধু মেলালে, আজ বুড়ার একদিন নাই আগে দুই না, যে কয়দিন লাগে ও সাইডে লোকে একবারে গাইড করে দেবো। আমি বাপের আছে টিম করে দেবো পলাটিন। দু বন্ধু যে এটা জেলখানায় পারো নিন বলো আগে তাই কি কথা বন্ধু, ব্যাগ ব্যাগ গেল তো। আচ্ছা। ওগে মা আগে দেখাচ্ছো, ওগে আগে সব যা ছিল, তেল নুন সাবান যা ছিল সব। যা ছিল সব বান্ধব, থাকবো না বুড়ার সঙ্গে, কাটবো না। বন্ধু ব্যাগ গেল তো, থাম। কথা হলো বন্ধু শুন, হ্যাঁ বন্ধু বল। দুঃখের গান আর কাহার গাবো রে বন্ধু, আমারই আইলা দুঃখ, আর দুঃখের গালাই গাই নাকি? হ্যাঁ বল। হ্যাঁ সে তোমরা ধরবে জি। ওরে নানি আমার দিবে বিহা, নানা দিবে না, চোখে খরা মধ্যে রে, চলো পানি আসে না। হ্যাঁ। ওরে নানি আমার দিবে বিহা, নানা দিবে না, নানি আমার দিবে বিহা, নানা দিবে না, বিহার কথা মনে হলে দানা ঢুকে না ভাই, বিহার কথা মনে হলে দানা ঢুকে না। সঙ্গের সাথী ছিল যারা, আর চার ছেলের বাবু হইল তারা, আর সঙ্গের সাথী ছিল যারা, আর চার ছেলের বাবু হইল তারা,
বিহা নানা দিবে না নানি আমার দিবে বিহা চুল বিলিয়ে দিলে রে বন্ধুরা ও বাবা রে ও গো আগা লাগাইতো কেডা এই কেডা ওই বুড়ার কাছে যাবে না হান্নানিরে আটটা ঘোড়া করে মারতে পারবে না আমাকে যখন তখন আটটা ঘোড়া করে মারবে কি কহবো যে নানা নানি রে গরুকে মানুষ করে মারে হাকে যেন করে মারে এই শোন, যাবে না তোকে টাকার মন্ত্র আছে বড়দের। কি মন্ত্র আছে হ্যাঁ, কি মন্ত্র আছে ওরে আমার সোনা, হ্যাঁ ওরে আমার ময়নে, ও মাগে ওরে আমার ভাই, ওরে আমার মাই ও মাগে মাই হনু ও আগে আপনি কি করবি তখন তখন খালি মারে যাইয়ে কখন তোর মাই হনু। নানা শোনো হ্যাঁ, তুমি খালি হাঁকি মারতে পারবে নানিকে জীবনে তুমি মারতে পারবে না তোমাকে গাড়া খুলে পুঁতবে তোমাকে কেন তোর নানিকে মারবো? কেন মারে না কেন মারি না শুনবি? কহ তো শুন, হ্যাঁ তোর নানিকে তো আগে মারতুম, হ্যাঁ। এখন মারি না কেনে? কেনে এই না না নানি তাহলে শুনেন কেন মারি না। হ্যাঁ এই যে হাঁকে পুরো পাড়া মুন্ডে নাই, হ্যাঁ মুন্ডে আছে মুন্ডের একটা অসুখ হয়েছে ভাই। অসুখ আছে অসুখ যখন হইলো, হ্যাঁ তো ডাক্তারে কইছে ভাই তোমার তো অসুখ মেলায় বড় অসুখ, অসুখ ভালো হয় না, হ্যাঁ। তো তোমার প্রসাবটা পরীক্ষা করবো, তো সকালে কাল প্রসাবটা পরীক্ষা করে নিয়ে আসিও, হ্যাঁ বুঝছো? হ্যাঁ এখন ওই কিন্তু মুন্ডে কিন্তু বউকে খুব মারে, বউকে মারে হ্যাঁ খুব মারে। হ্যাঁ এখন প্রসাব পরীক্ষা করে করার লাগে প্রসাবটা ঠিয়েছে বাড়িতে, হ্যাঁ ওর স্ত্রী কি করছে, ঝাড় দিতে হ্যাঁ। প্রসাবটা হয়ে গেছে, দিয়া কচু ওরে আল্লাহ রে গাঁথা ধরে মাইরে ফেলে দেবো আজ, হ্যাঁ আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ তখন কি করবে ওই মুন্ডের স্ত্রী, হ্যাঁ ওই নিজে প্রসাব করে ভাই রেখে দিয়েছে, দিয়া ওই কিন্তু ছিল ভাই 6 মাসের গর্ভবতী, দিয়া হ্যাঁ হ্যাঁ দিয়ে ডাক্তারের কাছে সকালে লেগেছে, হ্যাঁ সকালে যাওয়ার পর ডাক্তারে পরীক্ষা করেছে, রিপোর্ট দেখছে, হ্যাঁ দেখে পরে ঘাম মুছে দিয়েছে ডাক্তারে হ্যাঁ ডাক্তারে, দিয়ে? একবার রিপোর্টে দেখছে, হ্যাঁ। একবার রোগীর দিকে দেখছে, হ্যাঁ এটা কিভাবে সম্ভব হ্যাঁ যেটা কোনোদিন হয়নি বা ঘটেনি, হ্যাঁ খুব নিশ্চিন্ত দিয়া মুন্ডের কইছে, হ্যাঁ। ডাক্তার সাহেব কি হয়েছে কহেন না রে ভাই, হ্যাঁ কইছে, কিভাবে কব যে এটা তো কোয়া সম্ভব নয়, কিন্তু ভাই কহেন, কই দিয়া? শুনো হ্যাঁ। তুমি 6 মাসের গর্ভবতী, কত মাগে মিষ্টি খাওয়া গো হ্যাঁ তো হ্যাঁ। কি করবে, হ্যাঁ। মনে ভাবে নিচের দিকে কইরে বাড়ি চলে গেল, হ্যাঁ। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সব বন্ধ দিয়া দিয়ে কইছে আর স্ত্রীকে হাজি হ্যাঁ তুমি কি ব্যাপার, তোমাকে অসুখ গেল চেক করতে গেলে, তো তোমার মন কেন মন কেন এত খারাপ, হ্যাঁ কইছে আর পড়া যাবে না, লজ্জার কথা, হ্যাঁ। কইছে কি কহো, হ্যাঁ কইছে ই ডাক্তারে কইছে আমি 6 মাসের গর্ভবতী, দাও তো তাইলে হ্যাঁ হ্যাঁ তো কইছে তুমি চিন্তা করিও না, কইছে হ্যাঁ। কেনে, হ্যাঁ। কইছে ওই প্রসাবটা ছিল আমার, ও, আমি 6 আচ্ছা, মাসের আচ্ছা। গর্ভবতী, ওই দেখেছো বুঝছো? ওর কত ভয় ওই লেগে আর তো নানিকার মারি না, তোকে মারছি ওই ডাক্তার তরফে তুই, না না শোনো হ্যাঁ তুমি আমাকে নিকেরা মারিও না যে না না আমি নিকেরা বিহার দুঃখে পাগলা হয়ে বেড়ে বেড়েছি যে না না এই দূর কি কহবো যে নানা নানি রে কাটা মুরগি যেরকম বিহার লেগে কাটা মুরগি যেরকম ধরফড় করে সেরকম আমি বিহার লেগে ধরফড় করে বেড়াই এই কি যে না না বিয়ের যে ব্যবস্থা করেছি হে কাজ সাথে জি কেনে হ্যাঁ শিউলি মার সুতে, সিলের মাছ সাথে হ্যাঁ। এই বুড়া ও যে ছেলে মারে বুড়া কেনে ওই লেগে তো করেছে শুনেন, হ্যাঁ। ওই গানে কি কইলে তোর সঙ্গে সাথী ছিল যারা 4 ছেলের বাপ হয়েছে তারা, হ্যাঁ হ্যাঁ ওই লেগে তো তোর 6 ছেলের মাসুতে বিয়ে ঠিক করেছি, হ্যাঁ। সমাজে তুই গর্ভবতী হ্যাঁ কহবি হ্যাঁ। আমার নানা 6 ছেলের মাসুতে বিয়ে দিয়েছে রে, আমি 6 ছেলের বাপ, ওরে বুড়া রে বুড়া যুক্তি দেখেছো বুঝতে এই, পারলি? না শোনো ওটা হ্যাঁ। গর্ভবতী লয় ওটা হলো গর্ভবোধ আবে হইলো যাহা লাও তাহা কদু, হ্যাঁ হ্যাঁ না শোনো হ্যাঁ আইলা বাইলা কথা কয় না এই যে দেখেছো মেলায় গেলা নানা নানিরা এসে হ্যাঁ আর এই যে কে আয়োজনটা করেছে হ্যাঁ তোমাকে গানে গানে আমি কইছি তুমি হাসতে ধরিও হ্যাঁ কও হে নানা 11ই মে কোরআন দিবসে উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরে আয়োজন করেছে হে নানা 11ই মে ছাত্র শিবির জাতীয় কর্মচারীছে হে নানা 11ই মে ছাত্র শিবির জাতীয় কর্মচারীছে হে নানা 11ই মে কোরআন দিবসে উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরে আয়োজন করেছে এই শুন শুন, হ্যাঁ এই ছাত্র শিবির করছি, হ্যাঁ। আবে ছাত্র পালা এখান থেকে, কেন জি কিন্তু ছাত্র শিবির আছে রোড কেটে সব ফেল দিছে বে, ঘোড়ার ডিম কেটেছে
ওগো মাকে কি আছে জি এই ঘোড়া ডিম হয় ও এটা যেমন নানা ঘোড়াতে যেমন ডিম পারে না কথার কথা হ্যাঁ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রড কাটেন এটা হলো কথার কথা এনে মানুষ যে কইছে হ্যাঁ মানুষ যে কইছে তো ওইটা তো কইছে মানুষে তো কয় যে ঘোড়ার ডিম হ্যাঁ ওটা কি সত্যি ওটা সত্যি নয় না না শুনো হ্যাঁ। তুমি রাত খাইতে যায় যদি বুঝ করো যে ছাত্র শিবির কোন জায়গাতে রড কেটেছে তো কবে যে চল যাও বগুড়াতে কেটেছে বগুড়াতে যায় যদি তুমি জিজ্ঞাসা করো ভাই এই এলাকাতে কোন জায়গাতে ছাত্র রড কেটেছে তো কি বগুড়াতে নয় ভাই চলে যাও মাগুড়া মাগুড়াতে যায় যদি কহো তুই কহো চল যাও আর গাড়া এটা কথার কোনো ভিত্তি নাই জি না না কথা বুঝতে পারলে এগুলা হলো সমাজের প্রচলিত কথা এটাকে চালু করে দিয়েছে যেমন ঘোড়া ডিম আর ঘোড়া সিং করে হ্যাঁ। এরকম একটা কথা এরকম একটা কথার এই শোন, কথা। তো হ্যাঁ। তুই আর কতদিন বেকার থাকবি রে ভাই হ্যাঁ। তুই কতদিন বেকার থাকবি আর কি করবো হ্যাঁ? না না শুনো হ্যাঁ আমি আর বেকার নাই কেনে এই যে এই জায়গার নাম কি বাঙাবাড়ি বাঙাবাড়ি হ্যাঁ। বাঙাবাড়িতে চ্যাংড়া একটা দোকান দিবে কিসের দোকান রে হ্যাঁ ওই দোকানের প্রথম কাস্টমার আমি হবো তোর নানা উদ্বোধন করবো তুমি উদ্বোধন করবে হ্যাঁ। তো দোকানের নামটা কি শুনো ও কাফনের কাপড় বিক্রি করবো হাই 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 আজকে মাকে তুই আমার এত বড় সর্বনাশ কর শোনো মরণ চাচ্ছি তোমার মরণ চাচ্ছি তোমাকে না ঢাকতে পারলে আমার জীবনের স্বাদ মিটবে না এ বুড়াকে সাইটে দিয়ে আমি আর বুঝি সুখের সংসার করে খাবো কেউ ঘর বাঁধা দেওয়া থাকবে না চ্যাংড়াকে এত রাগ এত রাগ না না হ্যাঁ। শোনো ও তোমাকে আরো গানে গানে কয়েছি তুমি শোনো না না ও 11ই মে কোরআন দিবস উদযাপন হয় চাপায়ে সারা দেশে উদযাপন হতে চাইছে ছাত্র শিবিরে না না হে 1985 সালে কত ভাইয়ে জীবন দিয়েছে 1985 সালে কত ভাইয়ে জীবন দিয়েছে আগে লাইগা করব দুয়া ভালো থাকুক ওই পারে কি না না কিসের লেগে জীবন দিয়েছে না শোনো হ্যাঁ এই যে ভারতে হ্যাঁ। ভারত আমাকে কি আজকে না না দুশ্মন। দুশ্মন হ্যাঁ। দেলোয়ার হোসেন সাইদি বলেছে আর ওর সাথে যুদ্ধ হবে তো বাস্তবে এই 1985 সালে না না হ্যাঁ তখন এই কোরআনের 26টা আয়াতকে এরা মানে বাতিল করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল কোরআন থেকে কোরআন থেকে এত বড় সাহু হ্যাঁ ভারতের কোর্টে না না হ্যাঁ তখন এই আমারকে চাপাই নবাবগঞ্জে এই যে ম্যাজিস্ট্রেট ছিল এই ম্যাজিস্ট্রেটে কি করেছে আর আমারকে বাংলাদেশে চাপাইয়ের ভিতরে এরা প্রতিবাদ করে দিলেছে যে না এটা মানে নিব না যেখানে পাবো একবারে শেষ করে দেবো এই প্রতিবাদমূলক যেমনি মিছিল করতে লাগলো না না তখন আমার এখানকার এক ম্যাজিস্ট্রেট গুলি করার একবারে নির্দেশ দিয়ে দিলে আর এই নির্দেশে না না আমার এখানকার ইসলামী ছাত্র শিবির সহ 8 জন ভাই আমার এখানে জীবন দিয়েছে না কখন হ্যাঁ জি না কোরআনের লেগে ওটা তো আমি জানি না তুমি জানবে কেন করে তুই তো সারাক্ষণ মাটি পড়ে থাকবে হ্যাঁ তুই কথাটা ঠিক পেয়েছি হ্যাঁ। এস এস ইয়েস হ্যাঁ। কত বড় ইংরেজি ম্যান কেন? এই কত ইংরেজি জানে একটা ইংরেজি এই, বলো শোন। নাকি কও এ মরদকে এমন কোন ইংরেজি ধরে আটকাইতে পারবি না কেটা আমি হ্যাঁ। তাহলে কও দেখি কহা। Wow, what a fantastic moonlight. That is the problem of my father. I am from Pinian, Gajipur. This is a fox, nothing but zero and English. The beginning of a journey by train is the faka faka. That is the problem of a mother Teresa. কহ দেখি আর বাংলা এ, এটা তো সোজা কে সোজা কহ দেখি এ, শুনে না 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 রে হ্যাঁ। এ ছোড়া কইছে হ্যাঁ। এই যে 10 কিলো দূর থেকে লোকজন আসছে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর মান তেরেসা হ্যাঁ। মানে বাপ মাকে ছেড়ে কতজন আসছে বাপ মাকে মা না বলে যাইছি না যাইছি ওরে না মাগে। বলে না আমি যাবো দিয়ে? হ্যাঁ হ্যাঁ। দিয়ে আসছে আইছে। আর যারা আসেনি হ্যাঁ। যারা আসেনি ওরা তো এবু ভোক্তা করতে পারে না আর আজ রাইতে ফাঁকা ফাঁকাই পারে আলো ওরে বুড়া রে দেখেছো আইলা বেলা করে মিলিয়ে দুয়াকে পারা যাবে না এই তুমি আরো কত পারো কত বড় তুমি সিয়ারা তোমাকে আর একটা জিনিস বলছি, তুমি কও তো আমার বাপের ভাইয়ের সম্বন্ধীর কাটার ফুফাতো খালুর চাচা নানা শ্বশুরের পোত দাদু তোমার কে হলো কও তো কেন হাসালবো বেটা হইলো তোকে মাকে আইলা বেলা করে মিলিয়ে দিবে হ্যাঁ এ মুখে পারা যাবে না এ বুড়াকে মুখে পারা যাবে না 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 শোনো তুমি তো আমার লেগে সমাজের মানুষ কেউ কিছু করলে তো তুমি আর প্রতিবাদ করবে না কেন করবো না আর তোমার লেগে আমি কত প্রতিবাদ করি সমাজের মানুষের কাছে তুমি জানো আগে যা তুমি এখন আরো করবো না 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 শোনো তোমার নামে এই বাজারে দুর্নাম করছে ভাঙা বাড়িতে হ্যাঁ। এই যে গুধা তোর নানা হলো একটা ড্যাম কেয়ার কি
তোর নানা হলো একটা ড্যাম কেয়ার। ইংলিশে কইছে। হ্যাঁ হ্যাঁ। মানে তোর নানা ভেড়ির ঘরে থাকারও যোগ্য লাই। তো কথাটা ঠিক কয়েছে। কথা ঠিক কইবে না? তোর নানা ভিড়ি ঘরে থাকবে বে? হ্যাঁ? তোর নানা ভিড়ি ঘরে থাকবে? না না শোনো, তখন আমি ওরাকে কয়ে দিয়েছি যে না আমার নানা হলো ভেড়ির ঘরে থাকারই যোগ্য। আমি কয়ে দিয়েছি। তুই আরো দুর্নাম করেছিস। তোমার তোর নাম কেন করবো? কেন? না শোনো, বিহার লাগে আমি কিনা কাঙ্গাল তোমরা আর একটা করি। এই যে ঈদ গেল না, ঈদ গেল আমার তো কেউ নাই, তখন আমি পার্কের দিকে চলে গেল। পার্কের দিকে যায় দেখি যে জোড়া জোড়া সব হ্যাঁ বসে আছে পার্কে। তখন আমার মনটা খুব খারাপ দিয়ে আমি ওরা কি কইছে ভালোবাসার মানুষ আর দুই নামে কি কইছে আমি কিন্তু শুনছি। দিয়ে তখন ওরা আমার শোনো, ওরা কহা কহি করছে যে জানো জানো আমি তোমার বুকে যদি মাথা দিই পৃথিবীর সব কিছু আমি দেখতে পাই। দিয়া ওইখান দিয়ে এক চাচা কিন্তু চলেছে। চাচা তনকা কইছে হারে বা তোর হারে একটা উপকার করতে পারি। ওই যে বই তো আসে যদি আমার এখানে উপকার কি এলো। ওই চাচা কইছে বাজি কি কইছে? এই আমার 4 দিন হলো বাবু গরু হারে গেছে একটা আগে ধুয়ে দিত দিয়ে ধর ওরা তো কইছে রোমান্টিক প্রেমের ভিতরে গরু আইলো কোন ধরনের দিয়ে দরকার চাচা কিন্তু রাগে কইছে এই বুড়বাকের বেটা বুড়বা গরু কোনটা হারাইছে হয় কইলে কহা আর না তো হট নিজে মেশিনে মাথা দিয়ে দেখলো আর গরু কোন জেলার কোন কোথায় আছে। এই শুন, হ্যাঁ তুই যে প্রেম ভালোবাসার কথা কইলি পার্কের কথা, হ্যাঁ। তো তুই এটা বুঝিস? কেটা তুই তো একটা খ্যাপা। কেটা আমি খাবা খ্যাপা লই। ওহাকে খাপা করে দিয়েছে। হ্যাঁ? বিয়া তুমি বিয়াটা দিয়ে দাও কেমন করে লেপা মাথায় তখন দেখিয়ে দেবো তোমাকে। না না শুনো, হ্যাঁ। মেলায় গেলা কথা কইলো নানা নানিকে যদি নানা নানির সামনে মেলায় কথা কইলো ছোট্ট মানুষ আমরা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তো বিদায় নিয়ে এলাম। বিদায় লইলবে? হ্যাঁ কয় মাস চলছে? হ্যাঁ? কয় মাস চলছে? আরে বুড়াই এই বিদায় লয় বিদায়? ছেলে হয় ওই বিদায় লয়। কোন বিদায়? তো কথাতে যদি ভুল ত্রুটি হয় এই বিদায়, ও, বুঝতে পারলে? হ্যাঁ তো চলো। আমরা ছোট মানুষ, আপনাদের সামনে যা বললাম কিছু যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আর এটা যেহেতু বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রোগ্রাম, আপনাদের ছেলে মেয়ে তো না, ছেলেরা যারা আছে ছেলেরাকে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করাবেন। আপনার ছেলেটার মাদক হবে না, বেড়ি সিগারেট খাবে না, অন্যায় কাজে লিপ্ত হবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনারা সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছি। সর্বশেষ সকলের কাছ থেকে আর একটি শেষ গান একটি দিয়ে শেষ করবো আমরা। আমরা সবাই মিলে একটি গান গাইবো শিবির সঙ্গে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সকল শিবির যারা আছেন সবাই চলে আসেন, স্টেজে মেলা বড় করে আসেন। হ্যালো হ্যালো, সাইকেল যাবে নাকি?
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেমেছে কোথায়। এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেমেছে কোথায়। মানুষ করার এই আমি নাই, মানুষ করার এই আমি নাই। আল কোরআনের বাণী পড়েছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদেরকে হতে তুমি হয়ে জালিমের কণ্ঠ রুখবে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদেরকে হতে তুমি হয়ে জালিমের কণ্ঠ রুখবে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হবে আজ হতে। এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হবে আজ হতে। শান্তি আনবো বিশ্ব জগতে, শান্তি আনবো বিশ্ব জগতে। সত্য শপথ করেছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শাহজালালের পূর্ণ জিহাদে একদিন জনগণ জাগবে। শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলে লাগবে। শাহজালালের পূর্ণ জিহাদে একদিন জনগণ জাগবে। শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলে লাগবে। হে মহাদিশারি আলোর নাভেলা, জেগে ওঠো তবু এই বেলা। হে মহাদিশারি আলোর নাভেলা, জেগে ওঠো তবু এই বেলা। মুক্তির সূর্য উদয়ের লগ্নে, মুক্তির সূর্য উদয়ের লগ্নে। তালি আয়োজন আজ করেছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধৈর্যের সহিত আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত আপনারা শ্রবণ করেছেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিল্পী গোষ্ঠীবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা ছিলেন তাদেরকে আজকের প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই কুন্ডে যাবে রে চলে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী ঘোষণা করব।